গত 2 দিনের বর্ষায় বাগানের খুবই করুণ অবস্থা। পেঁপে গাছগুলো সব কি উকড়ে গেছে এবং সব মাটিতে পড়ে আছে। পেঁপেগুলো সব নষ্ট হয়ে গেছে ছোট বড় দিয়ে। এই যে গাছগুলো সব উকড়ে পড়ে রয়েছে। এই যে আমার আব্বু, সে পেঁপেগুলো গোছ করছে। দেখি এরপরে গাছগুলো উঠিয়ে সুন্দর করে বান্ধার পরে থাকে কিনা। তো আসসালামু আলাইকুম। তো সবাইকে স্বাগত আমার এই ব্লগে। তো যে যেখান থেকেই আমার এই ব্লগ ভিডিও দেখছেন, সবাইকে আমার অভিনন্দন, অসংখ্য ধন্যবাদ। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন থেকে নিয়মিত এই ধরনের ব্লগ এবং বিভিন্ন ধরনের জায়গার ভিডিও আমার চ্যানেলে আপলোড করব। তো সবাই পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই বৃষ্টি বাদলায় বাগানের খুব করুণ অবস্থা। বাগানে অনেকগুলো পেঁপে গাছ উকড়ে গেছে। আরও নতুন মাটি দেওয়া, যার কারণে বৃষ্টির পরে মাটিগুলো অনেক নরম হয়েছে। বাগানে পেঁপে গাছগুলো খুব উকড়ে গেছে। এই যে একটা পেঁপে গাছ পড়ে রয়েছে। তো এখন আপনাদের নিয়ে যাচ্ছে বাগানের ভিতরে। বাগানের কি অবস্থা সেটা আপনাদের দেখাবো। তো এই যে চলে আসলাম বাগানের ভিতরে। এই যে এখানে আরও একটি পেঁপে গাছ পড়ে রয়েছে। একটি না, দুইটি, তিনটি, অনেকগুলো ছোট বড় পেঁপে পড়ে রয়েছে। এই যে একটা গাছ উকড়ে কলা গাছে বেঁধে রয়েছে। এই যে আরেকটা গাছ আর একদিকে। তো দেখি চেষ্টা করে যে এই গাছগুলো সোজা করে বেঁধে দিয়ে যায় কিনা। বেঁধে দিলে যদি আবার গাছগুলো বেঁচে ওঠে, তো সেখান থেকে কম বেশি আশা করি পেঁপে পাওয়া যাবে। গাছগুলো খুবই খারাপ অবস্থা। এখন এইখান থেকে অনেকগুলো পেঁপে নষ্ট হয়ে যাবে। কিছু পেঁপে খাওয়া যাবে এবং কিছু পেঁপে চেষ্টা করতে হবে যে বিক্রি করা যায় কিনা। এখন বর্ষা মৌসুম আসলে আসলে এখানে কারোর হাত থাকে না, নষ্ট হলেও কিছু করার থাকে না। এই যে প্রায় 3-4 গামলা পেঁপে হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো এই যে গাছগুলো, পেঁপে গাছগুলো সোজা করে বেঁধে দেওয়া হয়েছে। দেখি কি ফলাফল আসে। তো ধন্যবাদ সবাইকে।